কোনো সম্পৃক্ততা আমি কখনো দেখিনি তাকে, কিন্তু তাদের চক্রে একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে। সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোবেলের নামে ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে। আমার যখন বিয়ে করি তখন আমার বয়স হচ্ছে 18। তো 18 বছর বয়সে, তাও আমার 18 বছর হয়েছিল জাস্ট 8 তারিখে, আর আমি বিয়ে করেছি 15 তারিখে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। নারী নির্যাতন মামলায় সঙ্গীত শিল্পী নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী ঢাকার মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। 2018 সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়। তিনি তখন ঢাকার ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় সময় কথাবার্তা বলতেন তিনি। নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকার তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান। এরপর সেই তরুণী বাসায় ফিরতে চাইলে এক পর্যায়ে আরও 2-3 জন বিবাদীর সাহায্যে তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখেন নোবেল। এ সময় মেয়েটির মোবাইল ফোনও ভেঙে ফেলেন। সেই ঘরে আটক রেখে তরুণীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন নোবেল। তবে নোবেলের মামলার বিষয়ে স্ত্রী সালসাবিল মাহমুদ বলছেন, আমি এখন মালয়েশিয়ায় আছি। ফেসবুকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর দেখে জানলাম। আর যে অভিযোগ শুনলাম 7 মাস ধরে নোবেল আটকে রেখে ধর্ষণ করেছে, আসলে ওর সঙ্গে 7 মাস কারো পক্ষে থাকা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না। নোবেল মাদকাসক্ত উল্লেখ করে সালসাবিল বলেন, ও দীর্ঘদিন ধরে রিহাবে ছিল, তারপর ছাড়া পেয়েছে। মামলার যিনি বাদীনি তিনি হলেন ইসরাত জাহান রিয়া। তিনি একসময় ইডেন কলেজের একজন ছাত্রী ছিলেন। এরপর আমার সঙ্গে কথা হতো, কিন্তু ওর সঙ্গে যে কেউ থাকতে পারে আমি জানতাম না। যেহেতু মামলা হয়েছে ধর্ষণের, এখন আদালতে প্রমাণ হবে সত্য মিথ্যা, আমাকেও সেভাবে অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, সালসাবিল মাহমুদ এর আগে নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন, পরে সেটা মিটমাট করা হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।